নমস্কার। আজ আমরা আলোচনা করব উত্তম কুমারের দুটো খুব স্মরণীয় পর্দা জুটি নিয়ে। হ্যাঁ, সুচিত্রা সেন আর সুপ্রিয়া দেবীর সাথে তার কাজগুলো। আমাদের হাতে কিছু নোটস আছে যেখানে ৫০ থেকে ৭০ দশকের কিছু বিখ্যাত সিনেমার কথা বলা হয়েছে। বাংলা সিনেমার সেই গোল্ডেন এরা। তো আজ আমরা বোঝার চেষ্টা করব এই জুটিগুলোর রসায়নে ঠিক কি কি তফাৎ ছিল, তাদের ছবির ধরনগুলো কেমন আলাদা, আর বাংলা সিনেমায় এদের মিলিত প্রভাবটা আসলে কোথায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথমে সুচিত্রা সেনের জুটিটা দিয়েই শুরু করি, কি বলেন? হ্যাঁ, সেটাই ভালো হয়। ১৯৫৩-র ৭.৭৪, তাই না? দারুণ একটা রোম্যান্টিক কমেডি। আর কি হিট! একদম। শুরু থেকেই যেন ওদের মধ্যে একটা কেমিস্ট্রি কাজ করেছিল, খুব সহজ, স্বাভাবিক। আর দর্শকরাও তো মনে হয় প্রথম থেকেই এই জুটিকে আপন করে নিয়েছিল। অবশ্যই। তবে আমার মনে হয় ১৯৫৪-র অগ্নি পরীক্ষা ছবিটা ওদের জুটিকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। একেবারে আদর্শ রোম্যান্টিক জুটি হিসেবে প্রতিষ্ঠা করে দেয়। ওই যে গল্পটা, সামাজিক বাধা, মনের টানাপড়েন, তার মধ্যে ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ, আর হারানো সুর, ১৯৫৭-র ছবি। হারানো সুর তো একটা ক্লাসিক। স্মৃতিভ্রংশের প্লট, তারপর সেই আবেগের টান, দুজনের অভিনয় কি সূক্ষ্ম, গভীর, আজও লোকে ভুলতে পারেনি। এই সূক্ষ্ম অভিনয়টা কি তখন খুব কমন ছিল? একটু অন্যরকম তো বটে। তা ছিল, অতটা আন্ডারস্টেটেড অ্যাক্টিং কমই দেখা যেত। পরে যেমন ধরুন সপ্তপদী, ১৯৬১-র ছবি। হ্যাঁ, সপ্তপদীকে তো অনেকেই সেরা বলেন। ঠিক, ওই যে বিশাল ক্যানভাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার মধ্যে দুই ধর্মের প্রেম আর গানগুলো, এই পথ যদি না শেষ হয়, আইকনিক। সত্যি। আবার ইন্দ্রাণীর মতো ছবিতে সম্পর্কটা বেশ আধুনিক, একটা সমতার জায়গা থেকে দেখানো। একদম। আবার গৃহদাহ দেখুন, সেখানে পরিণত বয়সের সম্পর্কের জটিলতা, না বলা কথা, একটা চাপা টেনশন দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন দুজনেই। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হয়ে উঠছে। এবার যদি আমরা সুপ্রিয়া দেবীর সাথে জুটির দিকে তাকাই। হ্যাঁ, বলুন। সুপ্রিয়া দেবীর সাথে উত্তম কুমারের কাজগুলো কিন্তু একটু অন্যরকম। আমার মনে হয় অনেক বেশি বাস্তবধর্মী, পরিবার কেন্দ্রিক। মাটির কাছাকাছি যাকে বলে। অনেকটা তাই। যেমন ধরুন শূন্যের সংসার, ১৯৬৭। এই ছবিগুলোতে ওদের রসায়নটা খুব আন্তরিক। মধ্যবিত্ত জীবনের যে ছোট ছোট স্ট্রাগল, আনন্দ, দুঃখ, সেগুলো খুব সহজে বেরিয়ে আসত। আচ্ছা, চৌরঙ্গী এর কথা মনে পড়ছে। হ্যাঁ, চৌরঙ্গী তো একটা মাস্টারপিস, মাল্টিস্টারার বহুস্তরীয় একটা নাটক। সেখানে সুপ্রিয়া দেবীর চরিত্রটা বেশ ট্র্যাজিক ছিল, তাই না? খুব। আর উত্তম কুমারের সাথে তার দৃশ্যগুলো একটা গভীর আবেগ, একটা বিষণ্ণতা ছিল, খুব পাওয়ারফুল। আবার ধরুন বন পলাশীর পদাবলী, ১৯৭৩, একেবারে অন্য ঘরানার ছবি, একটু যেন আধ্যাত্মিক, কাব্যিক। সেখানে ওদের রসায়নটা অনেক বেশি থটফুল, আবেগের চেয়েও দর্শনটা যেন বড় হয়ে ওঠে। তাহলে এই যে নোটগুলো আমরা দেখলাম, তা থেকে একটা জিনিস স্পষ্ট হচ্ছে, তাই না? দুটো জুটির আবেদনটা বেশ আলাদা ছিল। হ্যাঁ, বলুন তো আপনি কিভাবে দেখছেন? আমার মনে হচ্ছে সুচিত্রা সেনের সাথে জুটি মানেই যেন একটা আদর্শায়িত প্রেম, খুব গ্ল্যামোরাস, খুব প্যাশনেট, একটা স্বপ্নের জগতের মতো। ঠিক, একটা এলিগেন্স, একটা রোম্যান্টিক আইডিয়ালিজম। আর অন্যদিকে সুপ্রিয়া দেবীর সাথে জুটিটা যেন অনেক বেশি পরিণত, বাস্তব জীবনের কাছাকাছি। অনেক সময় তাতে দুঃখ, আত্মানুসন্ধান এসব মিশে থাকত। দারুণ বলেছেন। এটাই আসলে মূল পার্থক্যটা। সুচিত্রা সেন মানে আইডিয়ালাইজড রোম্যান্স, আর সুপ্রিয়া দেবী মানে ম্যাচিওর রিয়েলিজম, জীবনের জটিলতা। আর এই দুটো জুটি কিন্তু শুধু বক্স অফিস হিট দেয়নি, বাংলা সিনেমাসির সোনালি সময়ের আবেগ, রুচি, কালচারাল ফ্লেভারটা তৈরি করতে এদের বিরাট ভূমিকা। তার এই জুটিরা আসলে সময়ের দর্শকদের চাহিদাকেই রিফ্লেক্ট করেছিল। একদম। একই দর্শক পর্দায় স্বপ্নের জগতে হারাতেও চেয়েছে, আবার মাটির কাছাকাছি জীবনের গল্প দেখতে চেয়েছে। উত্তম কুমার এই দুই ধারাকেই সার্থক করেছিলেন এই দুই নায়িকার সাথে। তাহলে যারা সিনেমার ইতিহাস বা ধরুন সাংস্কৃতিক প্রভাব নিয়ে অল্প সময়ে একটা ধারণা পেতে চান, তাদের জন্য এই আলোচনাটা বেশ কাজের হতে পারে। নিশ্চয়ই। তবে পুরো ব্যাপারটা কিন্তু একটা প্রশ্নও তুলে দেয় মনে। কি রকম? এই যে একই নায়ক পর্দায় দুই ভিন্ন ধরনের প্রেমকে সার্থক করছেন, একদিকে ওই স্বপ্নের মতো রোমান্স, অন্যদিকে পরিণত বাস্তববাদ, আর দর্শক দুটোকেই সমানভাবে গ্রহণ করছে, ভালোবাসছে।
এটা কি তখনকার সমাজের ভেতরের কোনো জটিল টানাপোড়েন বা দ্বৈত সত্তার প্রতিফলন? মানে মানুষ হয়তো নিজেদের মধ্যেই দুটো দিককেই ধারণ করত বা করতে চাইত। এটা কিন্তু ভাবনার বিষয়, সত্যিই তো।